সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভুরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফ এর বাধা। কারাগারে নেওয়ার পথে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে জেলা জামায়াত আমিরের কর্মর্দন, ছবি ভাইরাল। ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার। মঙ্গলবার ৬ দফা দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ও মার্কিন দূতাবাস অভিমুখে মার্চ। চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ শিবির কর্মীদের বিরুদ্ধে। দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাটে জড়িত ৪৯ জন গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের বোমাবাজি, আতঙ্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ভুরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফ এর বাধা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুরি ইউনিয়নের কাঠগির সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে পাকা সড়ক নির্মাণের সময় বাধা দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রোববার রাত ১২টার দিকে এ বাধা দেওয়ার ঘটনা ঘটে। পরে বিজিবিকে ডেকে সড়ক নির্মাণ করতে নিষেধ করে বিএসএফ। স্থানীয়রা জানান, ভুরুঙ্গামারী উপজেলার শিলখুরি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাঠগির সীমান্ত এলাকায় আজিজ ডাক্তারের বাড়ি থেকে মৃত কাশেম মেম্বারের বাড়ি পর্যন্ত ২.৫ কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এর মধ্যে সীমান্ত লাগোয়া কিছু দূর রাস্তা খোঁড়াখুড়ির সময় বাধা প্রদান করে বিএসএফ। স্থানীয় ইউপি সদস্য কোরবান আলী বাবু জানান, রোববার রাতে সড়কটিতে ভেকু দিয়ে খোঁড়াখুড়ির কাজ করেছিল ঠিকাদারের লোকজন। এ সময় সীমান্তবর্তী এলাকা কাঠগির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মাটি খোঁড়ার কাজ শুরু করলে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটা থানার গারলঝরা এলাকার শালমারা দিঘলটারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা এসে বাধা প্রদান করেন। পরে বিজিবিকে সড়ক নির্মাণ বন্ধ রাখতে বলে বিএসএফ। এ নিয়ে সোমবার দুপুর ১২টার দিকে কাঠগিরি সীমান্তে বিজিবি বিএসএফ এর বৈঠক হয়। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে জানা যায়নি। কারাগারে নেওয়ার পথে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে জেলা জামায়াত আমিরের কর্মর্দন, ছবি ভাইরাল। রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে কারাগারে নেওয়ার পথে আদালত প্রাঙ্গণে তার সঙ্গে কর্মর্দন করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম। এ সময় গণমাধ্যম কর্মী ও উৎসুক জনতার ছবি তোলেন। পরবর্তীতে এ সংক্রান্ত কয়েকটি ছবি একাধিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে রাজবাড়ী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম জানান, তিনি একটি মামলার কাজে আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। সেই সময় সাবেক এমপি কাজী কেরামত আলীকে ওখান দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। কাজী কেরামত আলী আমাকে দেখে হাত বাড়িয়ে দেন। আমিও সৌজন্যতার খাতিরে হাত মেলাই। বিষয়টি হঠাৎ করেই ঘটে গেছে এবং একান্তই ব্যক্তিগত, এটাকে অন্য কোনোভাবে নেওয়া ঠিক হবে না। ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার রাত ১০টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান। সোমবার রাত ১১টায় তিনি যুগান্তরকে বলেন, উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারে রাত ১০টা থেকে অভিযান শুরু হয়। আজ মঙ্গলবার ৬ দফা দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ও মার্কিন দূতাবাস অভিমুখে লং মার্চ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ৬ দফা দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও, গাজায় চলমান গণহত্যার কুশীলব, মার্কিন দূতাবাস অভিমুখে মার্চ এবং নেতানিয়াহু ও ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ কর্মসূচি আগামীকাল মঙ্গলবার পালন করবে একদল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম আজাদ ফিলিস্তিন। সোমবার বেলা ১২:৩০টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্ল্যাটফর্মটির সংগঠক ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এ কর্মসূচি ঘোষণা করেন। বিকেল ৩:৩০টায় ঢাবির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ কর্মসূচি পালন করা হবে। চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ শিবির কর্মীদের বিরুদ্ধে। নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ঈদের আগে
চাঁদা না পেয়ে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে সড়কে ফেলে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার সকাল 9:45টার দিকে মাধবদী পৌরসভার ইসলামী ব্যাংকের শাখা সংলগ্ন একটি গলিতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা ও তার সহকর্মীদের দাবি, হামলাকারীরা ইসলামী ছাত্র শিবিরের স্থানীয় কর্মী এবং স্থানীয় এক জামায়াত নেতার অনুসারী। আহত ব্যাংক কর্মকর্তার নাম মোহাম্মদ সেলিম মিয়া। 16 বছর ধরে ইসলামী ব্যাংকে চাকরি করছেন। মাধবদী পৌর শাখায় বিনিয়োগ বিভাগের প্রধান। শাখাটিতে তিনি 5 মাস ধরে কর্মরত রয়েছেন। মারধরের শিকার হওয়ার পর সেলিম মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বর্ণনা দিয়ে মাধবদী পৌর শাখার একাধিক কর্মকর্তা জানান, 27 মার্চ সকালে ওই ব্যাংকে ছাত্র শিবিরের 9 থেকে 10 জন কর্মী চাঁদা নিতে আসেন। ঈদের আগ মুহূর্ত হওয়ায় ওই দিন ভিড় ছিল ব্যাংকে। এ সময় ভিড় ঠেলেই চাঁদা তুলতে শুরু করেন তারা। এক পর্যায়ে তারা মোহাম্মদ সেলিম মিয়ার ডেস্কে গেলে তিনি তাদের বলেন, আপনারা এভাবে কালেকশন না করে এক জায়গায় বসেন। এ সময় তিনি একজন কর্মকর্তাকে চাঁদা তুলে দেওয়ার দায়িত্ব দেন। বিষয়টি শিবির কর্মীর পছন্দ হয়নি। কর্মকর্তারা জানান, ওই দিন বিকেলেই মাধবদী পৌর জামায়াতের আমির আমিনুল ইসলামের নেতৃত্বে শিবিরের নেতাকর্মীরা আবার ব্যাংকে আসেন। এ সময় ওই নেতা শাখার ব্যবস্থাপক আবু সাইদকে বলেন তার কক্ষে যেন সেলিম মিয়াকে ডেকে আনা হয়। ব্যবস্থাপকের কক্ষে ঢোকার পর কোনো কিছু না শুনেই সেলিমকে আক্রমণ করে কথা বলতে থাকেন জামায়াত শিবিরের লোকজন। এক পর্যায়ে সেলিম মিয়ার হাত পা কেটে ফেলার হুমকি দেন তারা। প্রতিবাদ করেন ব্যবস্থাপক। এই ঘটনার জের ধরেই আজ হামলার শিকার হয়েছেন বলে দাবি ব্যাংক কর্মকর্তা সেলিম মিয়ার। প্রথম আলোকে তিনি বলেন, ওই দিন হুমকি দেওয়া শিবিরের 10-12 জন নেতাকর্মী তার পথ রোধ করেন এবং টেনে হিঁচড়ে পাশের গলিতে নিয়ে যান। সেখানে তাকে উপর্যুপরি কিল, ঘুষি, লাথি ও লাঠির আঘাত করতে থাকেন তারা। কয়েক ব্যক্তি দূরে দাঁড়িয়ে এ দৃশ্য দেখলেও তারা এগিয়ে আসেননি। এক পর্যায়ে চিৎকার শুনে দুজন সহকর্মী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাটে জড়িত 49 জন গ্রেফতার। গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে সিলেট সহ বিভিন্ন স্থানে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত 49 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগরে তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল সোমবার সিলেট সহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িত 49 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। এআইজি এনামুল হক সাগর আরো বলেন, যেসব প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে সেসব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের বোমাবাজি আতঙ্ক। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগোডাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহিদ রানা টিপু ও সাবেক চেয়ারম্যান ওমর আলীর দ্বন্দ্বে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ওমর আলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শাহিদ রানা টিপু আওয়ামী লীগের সমর্থক ছিলেন। নৌকা প্রতীকের প্রার্থী ওমর আলীকে হারিয়ে পরপর দুবার স্বতন্ত্র ভোট করে চেয়ারম্যান নির্বাচিত হন টিপু। কৌশলগত কারণে স্বতন্ত্র চেয়ারম্যান টিপুর সঙ্গে ছিলেন বিএনপি জামায়াতের অনুসারীরা। সম্প্রতি একটি হত্যা মামলার প্রধান আসামি হয়ে শহীদ রানা টিপু আত্মগোপনে, সেই সুযোগে দলবল নিয়ে পুরো ইউনিয়ন দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগ নেতা ওমর আলী। ঘটছে হাতবোমা বিস্ফোরণের ঘটনাও। আওয়ামী লীগের প্রকাশ্যে দলবাজি দেখে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।